ভাই শর্মে ফেসবুক খুলতে পারতাছি না, শর্মে মেসেঞ্জার ওপেন করতে পারতাছি না, শর্মে হোয়াটসঅ্যাপ পর্যন্ত ওপেন করতে পারতাছি না। চারিদিকে শুধু মেসেজ একটাই, কিরে তোকে নোয়াখালী তো 3 মাস হারিয়ে গেছে, কিরে নোয়াখালী কি কোয়ালিফাই করতে পারবো নি, কিরে তোকে জাকের আলী কি করছে আজকে 10 মিটার দূরের একটা বল রিভিউ নিছে। ভাই কেমনে মুখ দেখে, কেমনে শর্মে কই, নিজের তেল লজ্জা লাগতেছে ভাই। তিনটা ম্যাচ, একটা ম্যাচ জিতলাম মনটা খুশি করতে পারতাম। সিলেক্ট পারবে 3টা ম্যাচ, 3টা ম্যাচ হারিয়ে গেছে। তাও আবার হারবো না কি লেগে ভাই? একটা প্লেয়ার আছে না, একটা বিদেশি প্লেয়ার ভালো না একটা দেশি প্লেয়ার ভালো, কোন প্লেয়ারের বড় সামরা খেলতে নামছেন? এটা টিম ম্যানেজমেন্ট, টিম দেওয়ার আগেই এই প্লেয়ার নিবেন, এই প্লেয়ার নিবেন, এই প্লেয়ার আনবেন, কই এরা কই? একটা প্লেয়ার আনেন না, 2-4টা প্লেয়ার আনেন, খেলান। এভাবে হলে তার 2টা ম্যাচ হারলে তো আমরা কোয়ালিফাই হতে পারবেন না, সেকেন্ড রাউন্ডের জন্য বাদ। 10টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ হারিয়ে গেছে না, 7টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ হারলেই আমরা ডিসকোয়ালিফাই, সেমিফাইনালে যেতে পারবেন না। তো আপনারা কি এটা কি মজা করতে আসছেন নাকি বিপিএল টিম নিয়ে এই খেলা সিনেমেনে করতে আসছেন? এটা আপনারাই ভালো জানেন। তো নেক্সট ম্যাচের জন্য শুভকামনা রইল, আশা করি বেস্ট 11 নামাইবেন। একজন স্পিনার ভালো আছে বাংলাদেশের, নাকি আমরা যারা বলে অপুর পর্যন্ত আমরা দল নিতেছেন না, সৌম্য সরকার ফ্যামিলির কারণে সিলেক্ট পারবো খেলবো না, সেটাও আপনারা অনুমতি দিয়ে দিচ্ছেন। আপনার মোহাম্মদ নাবির আনতেছেন না, তারপরে যে দিলশান আনতেছেন না, তো খেলবেন কারে দিয়ে আপনারা? জানি না আপনাদের মনের মধ্যে কি আছে, তবে নোয়াখালীর জন্য শুভকামনা রইল, কারণ আমরা তো বেহাইয়া, নোয়াখালীর মানুষ নোয়াখালী সাপোর্ট করতেই হইব। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।